আচ্ছা, মাছের বাজার যেতে কে কে ভালোবাসো বলো? আমি তো ভীষণ ভালোবাসি মাছের বাজার যেতে। মাছের বাজারে নানা রকমের মাছ দেখবো, এতে আমি বেজায় খুশি হয়ে যায় আমার মনটা। আজ মাছের বাজার থেকে তুলে এনেছি কি মাছ, দেখতে পেয়েছো কি মাছ? এই মাছেরই আজ তোমাদের কাছে আমি রেসিপি বানাবো। কি রেসিপি বানাচ্ছি, কেমন ভাবে বানাচ্ছি, তো দেখতে হলে চলো চলো আমার সাথে রান্নাঘরে। এই ত্রিভুজ টাইপের মাছটার কি যেন একটা নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছের রেসিপিটাই কি করে বানাচ্ছি দেখো। মাছগুলো প্যাকেট বন্দি হয়ে পড়ে থাকে তো, তাই আমার মনে হয় যেন একটু বেশি গন্ধ করে আসতে। ওই জন্য একটুখানি নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে এদেরকে একটু কালারফুল করছি। আর যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওদেরও গা যেন একটু বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, তাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম গাটা একটু মসৃণ করার জন্য। আসলে মজা করছিলাম তোমাদের সাথে, এরকম কোনো ব্যাপার নয়। তেল নুন হলুদ দিয়ে রাখলে মাছটা ভাজার সময় বেশ সুবিধা হয়। এরপর দেখো কড়ার মধ্যে তেলটা গরম করে, যেহেতু মাছগুলোর সাইজগুলো বেশ বড় বড়, একটু সাবধানে ভাজতে হবে, নইলে একে অপরের গায়ে উঠে পড়বে আর চিটিয়ে গিয়ে ভেঙে যাবে, তখন একটু মুশকিলেই পড়বে। তাই ধীরে ধীরে মাছগুলোকে একটু ভাজবে। মাছ ভাজা হয়ে গেল, ওদিকে তুলে রাখলাম। এরপর কড়ায় তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। ওদেরকে তাড়াতাড়ি ঝলসাবার জন্য একটু নুন দিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। দিয়ে নাড়তে থাকবো, বেশ ভালো করে ভাজতে হবে, কারণ পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ খুন্তিটা নিয়ে একটু যুদ্ধ করে যেতেই হবে, কিচ্ছু করার নাই। এবার পেঁয়াজ টমেটো গলে গেল, তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে ভাজতে হবে, তা না হলে তো সব থেকেরই একটা কাঁচা আষ্টে গন্ধ ছাড়বে না মাছের মধ্যে, রসুনটার গন্ধটা যেন আরোই খারাপ লাগবে। দিয়ে ভালো করে সব ভাজা যখন হয়ে যাবে, এবার ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই মাছগুলো যখনই তেলের ঝোলের উপর দিবে তখন খুব নরম হয়ে যাওয়ার জন্য ভেঙে যেতে পারে, তাই সাবধানে গিয়ে ভালো করে নাড়তে হবে। তাই এটা দেওয়ার একটা পদ্ধতি আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবে। এরপর গুঁড়ো মশলাগুলো সব কিছু ভালো করে যখন কষে তেল ছেড়ে যাবে, তখন পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে ফুটিয়ে নেবে। আর হ্যাঁ, যখন মশলাটা থেকে তেল ছাড়বে তবেই জলটা দেবে, তার আগে জলটা দিতে যেও না। দেখো জলটা ফুটে গেছে, তারপর ছাড়ছি মাছগুলোকে। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু মাছ ছাড়া চলবে না, কারণ নরম হয়ে যাওয়ার জন্য মাছটা ভেঙে যাবে। এরপর কিছুটা ফ্রেশ ধনে পাতা, সেটাকেও কুচিয়ে দিয়ে দিলাম। ধনে পাতা না হলে মাছ বলো মাংস বলো ঠিকঠাক স্বাদ যেন উঠে না, তাই তো এই শীতে ফ্রেশ ধনে পাতা সদ্ব্যবহার তো করতেই হবে, তাই বেশ অনেকটা পরিমাণই দিয়ে দিলাম। তারপর 15 মিনিট গ্যাস কমিয়ে রেখেছিলাম, তারপরে এই রূপ এলো। এবার ভাতের সঙ্গে এনজয় করো।